শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ একবিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। সত্য স্বরূপ ব্রহ্ম। সংস্কার থাকলে ঈশ্বরের জন্য ব্যাকুলতা হয়। দক্ষিণেশ্বর গ্রাম হইতে কতকগুলি ছোকরা আসিয়া প্রণাম করিলেন। তাহারা আসন গ্রহণ করিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। বেলা 4টা হইবে। দক্ষিণেশ্বর নিবাসী ছোকরা বলিলেন, মহাশয়, জ্ঞান কাকে বলে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ, এইটি জানার নাম জ্ঞান। তাহলে বলছেন, দক্ষিণেশ্বর নিবাসী কয়েকটি ছোকরা ঠাকুরের কাছে এলেন এবং ঠাকুরকে প্রণাম করিলেন। তারপর তাঁরা আসন গ্রহণ করে ঠাকুরকে প্রশ্ন করছেন। বলছেন যে, মহাশয়, জ্ঞান কাকে বলে? ঠাকুর বলিলেন, ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ। ঠাকুর বলছেন, ঈশ্বরই সত্য স্বরূপ আনন্দ, ঈশ্বরই নিত্য, আর সমস্ত কিছু অসৎ অনিত্য। এইটি জানার নাম জ্ঞান। এইটি যে জেনেছে তার জ্ঞান হয়েছে। যিনি সৎ তার একটি নাম ব্রহ্ম, আর একটি নাম কাল, মহাকাল। তাই বলে, কালে কত গেল কত হলো রে ভাই। কালী যিনি কালের সহিত রমণ করেন, আদ্যা শক্তি। কাল ও কালী, ব্রহ্ম ও শক্তি অভেদ। তাহলে ঠাকুর বলছেন, যিনি সত্য বা সৎ তাঁর একটি নাম ব্রহ্ম, আর একটি নাম কাল। আর কালী কাকে বলছেন? কালের শক্তিকে কালী বলছেন। কাল ও কালী, ব্রহ্ম আর শক্তি, এই দুটি বলছেন অভেদ। এই দুইকে, ব্রহ্ম ও শক্তিকে আলাদা করা যায় না। যিনি ব্রহ্ম তিনি শক্তি। সেই সৎস্বরূপ ব্রহ্ম নিত্য, তিন কালেই আছেন, আদি অন্ত রহিত। তাকে মুখে বর্ণনা করা যায় না। হদ্দ বলা যায়, তিনি চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ। জগৎ অনিত্য, তিনি নিত্য। জগৎ ভেলকি স্বরূপ, বাজিকরই সত্য, বাজিকরের ভেলকি অনিত্য। তাহলে বলছেন, এই সৎ স্বরূপ ব্রহ্ম নিত্য, এই নিত্য তিন কালেই আছেন। বলছেন, তার গুণাগুণ মুখে বর্ণনা করা যায় না, কিন্তু খুব বলা যায়, তিনি চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ। তাকে উপলব্ধি করা যায়। বলছেন, তিনি নিত্য, কিন্তু তাঁর সৃষ্টি এই জগৎ কিন্তু অনিত্য। এই জগৎ ভেলকির মতো। বাজিকরই বলছেন সত্য। বাজিকর যে খেলাটি দেখাচ্ছেন সেটি অনিত্য, ভেলকি। ব্রহ্ম সর্বব্যাপী, অনাদি ও অনন্ত, চিরসত্য ও পরমানন্দ, যা নিজে অপরিবর্তনীয় হয়েও সকল পরিবর্তনের কারণ। ছোকরা বলিলেন, জগৎ যদি মায়া, ভেলকি, এ মায়া যায় না কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, সংস্কার দোষে মায়া যায় না। অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে থেকে মায়াকে সত্য বলে বোধ হয়। তাহলে ছোকরা ভক্ত জিজ্ঞাসা করিলেন, জগৎ যদি মায়া হয়, ভেলকি হয়, তাহলে এ মায়া যায় না কেন? ঠাকুর বলছেন, সংস্কার দোষে মায়া যায় না। অর্থাৎ পূর্ব জন্মের সংস্কার আমাদের মনের অন্ধকারে, অচেতন মনে ছাপ পড়ে আছে। তাই নিজের অন্তরাত্মার সেই মায়ারূপী ছাপকে
আমরা সত্য বলে মনে করি, কেননা সেই মায়ারূপী সংস্কার আমাদের মনেতেই সুপ্ত অবস্থায় আছে। আবার যদি মায়ার সংসারে গিয়ে পড়ি, তাহলে সেটি একেবারে সত্য বলে বোধ হয়। মনের মধ্যে সেই সুপ্ত সংস্কার জাগ্রত হয়ে ওঠে। সংস্কারের কত ক্ষমতা শোনো। একজন রাজার ছেলে পূর্বজন্মে ধোপার ঘরে জন্মেছিল। রাজার ছেলে হয়ে যখন খেলা করছে, তখন সমবয়সীদের বলছে, ওসব খেলা থাক, আমি উপুর হয়ে শুই, আর তোরা আমার পিঠে হুস হুস করে কাপড় কাচ। তাহলে ঠাকুর বলছেন, সংস্কারের কত ক্ষমতা বলি শোনো। বলছেন, একজন রাজার ছেলে, সে পূর্বজন্মে ধোপার ঘরে জন্মেছিল। পরের জন্মে যখন রাজার ছেলে হয়ে জন্মালো, তখন সে সমবয়সীদের সঙ্গে খেলা করতে করতে বলল যে, ওসব খেলা এখন থাক, আমি উপুর হয়ে শুয়ে পড়ি, আর তোরা আমার পিঠে হুস হুস করে কাপড় কাচ। অর্থাৎ সেই ধোপার ছেলের আগের জন্মের পূর্বজন্মের সংস্কার পূর্বজন্মে তার কাজই ছিল কাপড় কাচা। তাই তার অচেতন মনে পূর্বজন্মের সুপ্ত সংস্কার জাগ্রত হয়ে উঠছে, আর তখন সে সত্যতে রূপান্তরিত করছে। তাই ঠাকুর বলেন, পূর্বজন্মে একটু সাধনা থাকলে তবে তাকে পাওয়া যায়, তবে তার মন শুদ্ধ হয়। তাই আমরা পূর্বজন্মের ভালো কাজের সংস্কারও যেমন নিয়ে আসি, মন্দ কাজের সংস্কারও আমরা নিয়ে আসি। সৎ সংস্কার থাকলে সৎ সঙ্গে মন যায়, অসৎ সংস্কার থাকলে অসৎ সঙ্গে তাই মন চলে যায়। এটি ঠাকুর হয়তো বলতে চাইলেন। আজ এইটুকু। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।